রিসেন্ট বেশ কিছু সার্কুলারে দেখা যাচ্ছে যে পরীক্ষা নেবে আইবিএ। তো আইবিএ শুনলেই আমাদের অনেকের শরীর ঝাঁকি দিয়ে ওঠে যে এই আইবিএ আইবিএ মানে তো ইংলিশ, বাপরে বাপ, এক একটা ইংলিশ এমসিকিউ না যেন প্যারাগ্রাফ। তারপর ম্যাথ এক একটা বাপরে বাপ, পুরো রিটেনের ম্যাথ পিলিতে অপশন সহ দিয়ে রাখে। তার সাথে আবার আরেকটা যে বড় যে সমস্যা সেটা তো আছে, এই নাম্বার কোনোটি নয়, বা নান অফ দ্য অ্যাবভ। সো এই যে এই সমস্যাগুলো, এই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যে আইবিএ এর প্রিপারেশনের জন্য হচ্ছে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন। তো আমি এর আগে আইবি এর পরীক্ষা নিয়ে অনেকগুলা আহ, পরীক্ষাতেই হচ্ছে আমি প্রিলি রিটেন 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 দিয়েছি, রিটেন পাস করেছি। অনেক ক্ষেত্রে ভাইবা দিই নাই, যেমন আহ, আপনার বাখরাবাদ গ্যাস, তারপর হচ্ছে পেট্রো বাংলা ভাইবা আছে সামনে, কিন্তু আমি ভাইবা দিব না। সো বেশ কিছু প্রিলি রিটেন পরীক্ষা আমি মুখোমুখি হয়েছি আইবি এর, তো তাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো আইডিয়া আছে। তো সে বিষয়ে কথা বলবো। তো আমি অন্যান্য ফ্যাকাল্টির সাথে আইবি এর মেইন পার্থক্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ম্যাথ আর ইংলিশ। বাংলা ব্যাপারটা দেখেন, আপনি বিসিএস এর প্রিপারেশন নেন আর ব্যাংকের প্রিপারেশন নেন আর কম্বাইনের প্রিপারেশন নেন, মোটামুটি কিন্তু বিসিএস ব্যাংকের বাংলা পড়লে আপনার আইবিএ ফ্যাকাল্টিটাও হয়ে গেছে। এটার জন্য আলাদা করে বাংলা পড়ার দরকার নেই। তো যেটা করতে পারেন, প্রথমত বলতে ভুলে গেছি যে আইবিএ ফ্যাকাল্টি, যে আপনার সামনে যদি কোনো পরীক্ষা থাকে, ধরেন বিসিআইসি বা যে কোনো একটা ধরেন আইবিএ পরীক্ষা নেবে, বিএসটিআই হোক যাই হোক, তো সেই আহ, পরীক্ষার জন্য প্রিপারেশন স্বরূপ আপনার প্রথম কাজ হবে আইবি এর সব প্রশ্ন সলভ করা, বাংলা ইংলিশ জিকে, তাছাড়া যত বছরের কোশ্চেন আছে সব সলভ করা। রিসেন্ট হচ্ছে এনএসআই এর এডির এডির সার্কুলার হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে যে এটার পরীক্ষা আইবিএ নেবে। তো আইবিএ নিলে এটা যদি আপনার গোল হয়, যে অনেকগুলো পদ দেখলাম, এডির পদই 26টা, অন্যান্য পদ মিলে 200 প্লাস পদ। তো এটা যদি আপনার গোল হয় তাইলে হচ্ছে অবশ্যই কি করা উচিত, আইবি এর সব প্রশ্ন আগে সলভ করা উচিত। তারপর এখন আসেন, বাংলা বললাম যে বাংলা অ্যাজ ইউজুয়াল, জিকে অ্যাজ ইউজুয়াল, যে ব্যাংক বিসিএস যেটার জন্য আপনি পড়ে থাকেন, জিকে আপনার ওখান থেকে কভার হয়ে যাবে। আইসিটিও সেম, পার্থক্যটা হয়ে যায় শুধু ম্যাথ আর ইংলিশ। তো ম্যাথ আর ইংলিশে আপনার এক্সট্রা ফোকাস দিতে হবে, বিগত বছরের প্রশ্ন তো আপনি পড়বেনই, সাথে ম্যাথ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, যেমন জিম্যাট ক্লাব, ইন্ডিয়া বিক্স, এরকম দেখবেন বেশ কিছু ওয়েবসাইট আছে। আর জিম্যাট ক্লাব, ইন্ডিয়া বিক্স করলে মোটামুটি হয়ে যায়। জিম্যাট ক্লাব মূলত প্রধান, যে এই ওয়েবসাইট থেকে যদি আপনি ম্যাথ গুলো করেন তাইলে হচ্ছে দেখবেন আপনার হচ্ছে প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে। বিগত বছরের সব প্রশ্ন করেন জিম্যাট ক্লাবের, ইন্ডিয়া বিক্সের ম্যাথ সলভ করেন। আর আমি যেটা করেছিলাম, খায়রুল অ্যাডভান্স ম্যাথ এই বইটা করছিলাম। যারা এই বইটা করবেন তাইলে তাদের আর কিছু লাগবে না আইবির প্রিপারেশনে। তাইলে ম্যাথের জন্য হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্ন, খায়রুল অ্যাডভান্স ম্যাথ, জিম্যাট ক্লাব, ইন্ডিয়া বিক্স ম্যাথ, এই এই জিনিসগুলো যদি দেখেন তাইলে আর এক্সট্রা করে আর কোনো প্রস্তুতি নেওয়ার দরকার পড়বে না। ইংলিশের ক্ষেত্রে তো আপনারা অ্যাজ ইউজুয়াল ভোকাবুলারি, গ্রামারের জন্য পড়েই থাকেন, যেগুলো যেমন আমি মাস্টার পড়ছিলাম, আর হচ্ছে ওরাকলের ভোকাবুলারি নেমোনিক্স পড়ছিলাম, এই দুইটা। পাশাপাশি হচ্ছে আইবি এর প্রস্তুতি যারা নেবেন, আইবিএ ক্র্যাক করার জন্য আমার মনে হয় জিআরই বিগ বুক, এই বইটা পড়া উচিত। তাইলে মাস্টার, ভোকাবুলারি, নেমোনিক্স আর জিআরই বিগ বুক এগুলো পড়তে পারেন। অন্যান্য বই পড়তে পারেন, তবে আইবি এর জন্য জিআরই বিগ বুকটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। তো এই মোটামুটি যদি ইংলিশ আর ম্যাথ আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, ইংলিশ আর ম্যাথে সোজা কথা একদম আগুন হয়ে যাইতে হবে। তাহলে বাকিগুলা মোটামুটি অন্যান্য ফ্যাকাল্টি বা বিসিএস এর কোশ্চেনের মতোই। কিন্তু আইবি এর মেইন যে মানে ধামাকা সেটাই হচ্ছে আপনার ম্যাথ আর ইংলিশে। তো ম্যাথ আর ইংলিশে আপনি প্রো হয়ে যান, তাইলে দেখবেন আইবি এর কোনো পরীক্ষায় আপনি আটকে যাবেন না। আরেকটা জিনিস হয় যে আইবি এর পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু প্রিলি রিটেন একসাথে হয়। তো অনেকের আবার এই কম্বাইন প্রস্তুতিতে সমস্যা, যে প্রিলি পার্ট ভালো করে রিটেন ভালো করেন না, আবার অনেকে রিটেন খুব ভালো, প্রিলিতে প্রিলিতে মার্কস পান না। সো আপনাদের যখন পরীক্ষার ডেট হয়ে যাবে, দুটোই একসাথে প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথটা এমন ভাবে করে যান যাতে প্রিলি রিটেন দুইটাই হয়ে যায়। জিকেটা রিটেন জিকের জন্য পড়েন, তাইলে তো আর প্রিলির জন্য আলাদা করে পড়তে হচ্ছে না। তো এইভাবে পত্রিকা পড়বেন, ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, এই রচনা, ফোকাস রাইটিং এগুলা দেখবেন। দেখে মোটামুটি একটা আইবি এর জন্য যখন প্রস্তুতি নেবেন, একটা কম্বাইন প্রস্তুতি, এমসিকিউ রিটেন দুইটাই যেন সমান্তরালে চলে, তাইলে হচ্ছে আপনারা আশা করা যায় যে আইবির যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন ইনশাল্লাহ। টাটা।